দেড় মাসের ব্যবধানে আরেক দফা জ্বালানি তেলের দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা। এর প্রভাবে জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাওয়ার শঙ্কায় তারা। তবে জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন, মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় দেশের বাজারেও সমন্বয় করতে হয়েছে। এছাড়া দাম না বাড়ালে সামাজিক সুরক্ষা কর্মসূচি পরিচালনা কঠিন হয়ে যাবে বলে জানান তিনি। মধ্যপ্রাচ্যে অস্থিরতার জেরে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় দেশের বাজারে রোববার রাতে আবারও বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। অকটেন, পেট্রোল, কেরোসিনের দাম বাড়ালেও ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। দেড় মাসের ব্যবধানে জ্বালানি তেলের দাম আবারও বাড়ায় অসন্তোষ দেখা দিয়েছে ভোক্তাদের মাঝে। তবে সরকার দাবি করছে, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় সমন্বয় করতে হবে। সোমবার সচিবালয়ে জ্বালানি প্রতিমন্ত্রী জানান, সাধারণ মানুষের উপর চাপ কমাতে দীর্ঘদিন জ্বালানি খাতে ভর্তুকি বহাল রাখা হলেও বর্তমান পরিস্থিতিতে মূল্য সমন্বয় ছাড়া বিকল্প নেই। আমরা যে উপায়হীন, এটা আমি শুধু বলছি না, আমার তুলনায় আপনারাও ভালো জানেন। সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় বাধ্য হয়ে কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে। উচ্চ মূল্যের এই পাওয়ার প্ল্যান্টগুলোকে যদি আমরা আস্তে আস্তে রিনিউয়েবল এনার্জি দিয়ে রিপ্লেস করতে পারি, তাহলে বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমে যাবে। তো বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমে গেলে আমার সরকারের ভর্তুকিও যেমন কমবে, গ্রাহকরেও কিন্তু আমরা সাশ্রয়ী মূল্যে আমরা বিদ্যুৎ দিতে পারবো। এ সময় প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম সমন্বয় না করলে সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ কঠিন হয়ে পড়বে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ বিভিন্ন খাতে সরকারের ব্যয় অব্যাহত রাখতে আর্থিক ভারসাম্য রক্ষা প্রয়োজন। এটা একটা বাজেট ব্যবস্থাপনা আছে, তো সরকার এটা যখন সুযোগ পাবে, এটা তো কিছুটা হলে সমন্বয় করতে হবে। তা নাহলে আপনি যে সোশ্যাল সেফটি নেটে আপনি যে কীভাবে কাভার করবেন। আমরা যে অসচ্ছল পরিবারগুলোকে আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই, আমরা যে কৃষকদেরকে ফার্মার্স কার্ডের আওতায় আনতে চাই, তো এইগুলোর জন্য যদি সমস্ত অর্থের একটি বৃহৎ অংশ যদি আপনার ভর্তুকির পিছনে ব্যয় হয়ে যায়, তাহলে তো আলটিমেটলি প্রত্যেকটা সেক্টর এফেক্ট হয়ে যাবে। তো যখন এটা স্কোপ থাকে তখন কিছু রিঅ্যাডজাস্টমেন্ট হয়, এবং এটা হতেই হয় সব সেক্টরগুলোকে সচল রাখার জন্য, সকলের সুবিধার্থে। মধ্যপ্রাচ্য কেন্দ্রিক জ্বালানি নির্ভরতা কমাতে দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর জন্য সোলার প্যানেল সহ আনুষঙ্গিক পণ্যে আসছে বাজেটে প্রণোদনা দেয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।